তো ইন্ট্রো ছাড়া একটি খবর পরিবেশন করব, অনেকেই আটকে উঠবেন বিষয়টাতে, কারণ বেশ কিছু সমাজ বিরোধীর উৎপাত হয়েছিল বেশ কিছুদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। হাহা হো হো হি হি চলছিল তাদের ক্ষেত্রে। তারা কিছুতেই কোথাও গিয়ে এত কিছু জিনিস আমাদের তরফ থেকে দেখানোর পরও তারা এটা মেনে নিতে পারছেন না যে এটাতে বেনিয়ম হয়েছে বা বেনিয়ম হয়েছিল। তো সেই রকমভাবেই গতদিন ফিরদৌস শামীমবাবু যে পূর্ব মেদিনীপুরের যে সিঙ্গেল পিটিশনের মামলাটি লড়েছিলেন, তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা সিঙ্গেল মামলা, একটা ভালো মামলা, একটা ভালো অ্যাডভোকেট গোটা পরিস্থিতি পরিবর্তন করে দেবে। আদতে তাই হলো। ভয়াবহ অর্ডার আপলোড করলো মহামান্য হাইকোর্ট। 2016 প্যানেলে বেনিয়ম হয়েছে কার্যত স্বীকার করলেন বিচারপতি, যদিও প্রাথমিক অপিনিয়ন এটা, সেই মামলা চলবে এখনো। তো যারা এতদিন বলছিলেন 2016 থেকে নিয়োগ সম্ভব নয়, 2020 সালে নিয়োগ সম্ভব নয়, তাদের কিন্তু এবার একটু কোথাও কি চিন্তা করার দরকার আছে। প্রয়োজনে ডাক্তার দেখাতে হতে পারে তার কারণ হচ্ছে তারা সত্য মিথ্যা যাচাই করতেই ভুলে গেছেন। কি কোনটা ঠিক কোনটা বেঠিক তারা খালি চোখে দেখতে পাচ্ছে না। অথচ চশমা তাদের হয়তো আছে কারো কারো, বাট যাদের নেই তাদের চশমা নেওয়ারও প্রয়োজন রয়েছে। তার কারণ হচ্ছে তারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট পাগল করে দিচ্ছে বিভিন্ন ভুলভাল পোস্ট করে। দেখাবো কি অর্ডার পাস হয়েছে আপনাদের। দুটো পক্ষের ক্ষেত্রে সাবমিশন হয়ে যাওয়ার পরে, মানে পিটিশনারদের পক্ষ 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস বলছি কিন্তু, এবং পর্ষদের সুবিশ্বনাথবাবু সাবমিশনের পরে বিচারপতি বলছেন হিয়ার লার্নেড কাউন্সিল ফর দ্য পার্টিস, অর্থাৎ দুই পক্ষ থেকে তিনি যেটা শুনেছেন অ্যাকচুয়ালি, এবং অন পেরিউসাল অফ দ্য মেটেরিয়াল অন রেকর্ড ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য মার্কস সিকিউর বাই দ্য পিটিশনার উইদাউট ভাইবা বোস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ইজ হায়ার দেন দ্য সাম অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট। তো সেক্ষেত্রে এই পিটিশনার কিছু সিলেক্টেড ক্যান্ডিডেট থেকে বেশি নাম্বার পেয়েছেন, এটা প্রাইমা ফেসিও দেখা যাচ্ছে। দেন কি বলছে, হুইচ প্রাইমা ফেসিও ইন্ডিকেটস ইরেগুলারিটি ইন দ্য সেট সিলেকশন প্রসেস। অর্থাৎ এই যে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া 4249 তাতে গিয়ে ইরেগুলারিটি, বেনিয়ম, অনিয়ম হয়েছে স্বীকার করছেন বিশ্বজিৎবাবু স্যার, জাস্টিস বিশ্বজিৎবাবু স্যার। The board is obliged to explain the situation. Therefore, a report be filed in the form of affidavit by the board on the next date of hearing. বোর্ডকে এই সিচুয়েশনের উপর বেস করে কেন এটা হলো, কিসের জন্য এটা হলো, কেন বেটার মার্কসের ছেলেমেয়েগুলো বাইরে থেকে গেল এই প্যানেলে, সেটা দিতে হবে, এই রিপোর্টে উল্লেখ করতে হবে। এত সহজ সব কিছু। একটা স্বাধীন দেশে একটা স্বাধীন রিক্রুটমেন্ট, পাবলিক রিক্রুটমেন্টে এত বড় গরমিল হয়ে যাচ্ছে। 10-12 জন প্রার্থীরা যারা প্যানেলের বাইরে থেকে যাচ্ছে, আর কিছুজন চাকরি পেয়ে তারাই ফেসবুকে লেখালেখি করছে। তারা কী হিসাবে লিখছে, মানসিকতাটা কোন লেভেলে পৌঁছালে এই সমস্ত অভিযোগগুলো তারা তোলে, যেখানে এত কার্যত সব কিছু সামনে চলে এসছে যে এইরকম বেনিয়ম হয়েছে। SMS এর ভিত্তিতে কেন নিয়োগ হলো, কেন প্যানেল প্রকাশ হলো না আজ পর্যন্ত, দিনের আলোতে কেন প্যানেল দেখা যায়নি, কেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা প্যানেল বেরিয়ে গেল, অথচ এক্সপায়ারি ডেট দেখাচ্ছে 1 বছর পরে, কিন্তু তার পরবর্তীতে নিয়োগ হয়ে গেছে রাতের অন্ধকারে। কেন এতগুলো ইরেগুলারিটি দেখতে পাচ্ছেন না? তো সেই জায়গা থেকে কার্যত বিচারপতি স্বীকার করে নিলেন যে এই যে 2016 সালের 4249 নিয়োগ হচ্ছে সেখানে কার্যত ইরেগুলারিটি রয়েছে, বেনিয়ম রয়েছে, অনিয়ম হয়েছে। এবারই তো আসলে খেলাটা জমবে। কত দম আছে পর্ষদের পর দেখতে হবে, কত তথ্য আনবে। সব তথ্য খারিজ করার জন্য আমরা বসে আছি। সত্য প্রতিষ্ঠা পাবে, আজ নয়তো কাল নয়তো পরশু। সত্যকে ছাপিয়ে মিথ্যা প্রতিষ্ঠা পেতে পারে না। স্বয়ং ঈশ্বর বলে একজন ব্যক্তি আছে, তিনি দেখছেন গোটা বিষয়টা। কতদিন চুরি করে থাকা যাবে? চুরি করে সারা জীবন বাঁচা যাবে না। যারা অরিজিনালি যোগ্য, যারা সত্যি ডিপ্রাইভ, তাদেরকে দিতে হবে চাকরি। এই ছিল আজকে ভয়াবহ অর্ডার এবং আজকের আপডেট। ধন্যবাদ।